আর আরো একবার বিকাশ ভবনের দিকে নজর রাখতেই হবে, তার কারণ চাকরিহারাদের অভিযান। আর তাতে দেখুন কিরকম ধুন্ধুমার অবস্থা, একের পর এক গেট ভাঙা। আমরা দেখলাম যে গেট টপকেও চাকরিহারারা ভিতরে ঢুকতে চাইলেন এবং তারপর প্রায় 1 ঘন্টা পর যে ছবি ধরা পড়লো তাতে 3 নম্বর গেট খুলে দেওয়া হলো। আর তারপর হুড় হুড় করে চাকরিহারারা ভিতরে ঢুকতে থাকলেন। তারা বলছেন তারা তাদের এই শান্তিপূর্ণ অবস্থান চালিয়ে যাবেন। এখন উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, যে ছবি আপনাদের দেখাচ্ছি। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বিকাশ ভবনের গেট ভেঙে ভিতরে চাকরিহারারা তারা তাদের দাবি দাবার কথা বলছেন। তারা বলছেন যে শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা কথা বলতে চান, তাদের যোগ্য চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন তারা। তারা বলছেন আর কোনোভাবেই কোনো পরীক্ষা তারা দেবেন না, তারা পরীক্ষা দিতে চান না। এবং এখন 15ই মে যেমনটা বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন তারা, সেই মতোই তাদের এই বিকাশ ভবন ঘেরাও অভিযান। এবং ইতিমধ্যে তারা ভিতরে ঢুকতে পেরেছেন। 3 নম্বর গেট যখন খুলে দেওয়া হয় 1:22 নাগাদ, তখন দেখা যায় যে একে একে মুর্শিদাবাদ, বীরভূম, মালদা বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তের চাকরিহারারা তারা ঢুকতে শুরু করেন। আর যখন এই পরিস্থিতি, সেই সময় বিকাশ ভবনে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তিনি কি বলছেন শুনুন। আমার ওয়ার্ড আর একটি ছেলের মার্কশিটের কিছু গন্ডগোল হয়েছে, সেই ব্যাপারে কথা বলতে যাচ্ছিলাম। তারপরে দেখলাম এখানে বিক্ষোভ হচ্ছে। সেই বিক্ষোভের জন্য পুলিশ বলল আপনারা দয়া করে ঢুকবেন না। ঢুকিনি। এই যে আন্দোলন হচ্ছে, যেটা দেখছেন, সেই আন্দোলনটা নিয়ে কি বলবেন আপনি? দেখুন, এটা কোর্টে বিচারাধীন। কোর্টের উপরে আমরা কেউ নই। রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী কোর্টের কাছে রিভিউ পিটিশনও করেছেন। আশা করি নিশ্চয়ই ওনার মানবিকতার সঙ্গে ব্যাপারটা দেখবেন। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা এসএসসির 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীরা রাজ্য সরকার পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং প্রয়োজনীয় আইনি লড়াইয়ের আশ্বাসও দেওয়া হয়েছে। এবং যেমনটা ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, বিকাশ ভবন ঘেরাও চাকরিহারাদের 7ই মে থেকে অবস্থান এবং বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দেওয়া হয় 15 তারিখ। আর সেই মতোই এই বিকাশ ভবন ঘেরাও অভিযান চাকরিহারাদের। একজন অসুস্থ হয়ে পড়ে, সেই ছবিও ধরা পড়ে। কিন্তু এখনকার ছবিটা ঠিক কি, সুদীপ্তর কাছ থেকে জানবো। সুদীপ্ত, কিছুক্ষণ আগেই যেমনটা তারা বলছিলেন যে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান করবেন যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী কথা বলছেন, এখনকার ছবিটা কি? একটু সংশোধন করবো। তারা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত না শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে কথা বলবেন ততক্ষণ পর্যন্ত তারা এই গেটের বাইরেই তারা থাকবেন। এবং তাদের সময় দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী 1টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তারা 1টা অবধি দেখবেন এবং দেখার পর শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে কথা বলতে না আসেন তারা ভেতরে প্রবেশ করবে। এবং তারপরে ছাত্রীরা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু ভেতরে প্রবেশ করে এবং তারপরে দেখা যায় যে ঠিক 1:22 নাগাদ কিন্তু খুলে দেওয়া হয় এবং তখন ছাত্রীরা শিক্ষক শিক্ষিকারা তারা ভেতরে আসে। এখন তাদের যে দাবি, যে তুমি যেমনটা বললে যে ঠিক যখন শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে কথা বলবেন এবং বেশ কিছু তাদের দাবি করছে নতুন করে, তুমি দেখা যায় এর আগে তাদের দাবি ছিল যোগ্য মাদকদের পৃথিবীকরণ, দাবি ছিল ওয়েমার স্ট্রিটের যে মিরার ইমেজ, সেই মিরার ইমেজ আছে এবং সেই সঙ্গে আরো 5টা নতুন দাবি রয়েছে। সসম্মানে বিদ্যালয়ে ফিরে দিতে হবে তাদের, রিভিউ এবং কিউরেটিভ সহ বিভিন্ন আইন প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। বিভিন্ন বিষয়ে সরকারের সদস্যের ভূমিকা দরকার। তাদের অনুযায়ী যে নোটিফিকেশন দেওয়া হয় সেই সংক্রান্ত সিদ্ধান্ত যোগ্য শিক্ষকদের অবগত করতে হবে এবং তারা চাকরির জন্য বারবার যোগ্যতার পরীক্ষা দেবেন না। এবং সেই মতো 15ই মে বিকাশ ভবন অভিযান করেছেন তারা 7ই মে থেকে বিকাশ ভবনে তারা একদম অবস্থান চালিয়েছেন এবং একটা ঘেরাও অভিযান তারা চালিয়েছেন। এবং এই মতনে তারা কিন্তু এখন দুই দিকের গেট দিয়ে তারা কিন্তু প্রবেশ করেছেন। তারা এখন শান্তিপূর্ণভাবে এই বিকাশ ভবনের ঘিরে তারা বসবেন এবং চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা শান্তিপূর্ণভাবে তাদের এই ঘেরাও অভিযান যেটা তারা করেছেন সেই ঘেরাও অভিযানগুলো তারা চালিয়ে যাবেন, এমনটাই বলছেন এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বেশ সুদীপ্ত, রৌনক অপর প্রতিনিধি রয়েছে, রৌনকের কাছ থেকেও এখনকার ছবিটা জানবো। রৌনক, যে ছবিটা ধরা পড়ছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিকাশ ভবনের ভিতর তারা ঢুকেছেন গেট টপকে, তারপর গেট খুলে দেওয়া হলো, গেটের ভিতরে ঢুকলেন তারা। এখন যেমনটা সুদীপ্ত জানাচ্ছিল যে তারা বলছেন শিক্ষামন্ত্রী যতক্ষণ না কথা বলছেন তারা উঠবেন না, এখনো কি তারা বসে রয়েছেন এবং তারা ততক্ষণ পর্যন্ত উঠবেন না, তাদের এই অভিযান চালিয়ে যাবেন?
ভেতরে ঢোকার চেষ্টা করছে। এই মুহূর্তে গেট টপকে ভেতরে ঢোকার চেষ্টা করছে চাকরিহারা শিক্ষক। আমি রৌনকের কাছে যাব। রৌনক, এখনকার ছবিটা একটু জানতে চাই। শিক্ষামন্ত্রী যতক্ষণ না কথা বলছেন ততক্ষণ উঠবেন না চাকরিহারারা বলছেন, মানে এই অভিযান তারা এখানে বসে চালিয়ে যাবেন? দেখো, একেবারে যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী দেখা করছেন, তাদের সঙ্গে কথা বলছেন, পর্যন্তই যোগ্য চাকরিহারারা তাদের অভিযান চালিয়ে যাবে। এবং তোমায় দেখাচ্ছি যে ছবিটা বিধাননগর পুলিশ তিনি ঘটনাস্থলে রয়েছেন, তিনি বোঝানোর চেষ্টা করছেন যাতে কোনোভাবেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে কোনো সমস্যা না হয়। সেই কারণেই কিন্তু তাদেরকে বিকাশ ভবনের ভেতর থেকে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য তিনি কার্যত বোঝাচ্ছেন। এবং তার সঙ্গেও যারা যোগ্য চাকরিহারা তাদের সঙ্গে বচসা দেখা যাচ্ছে। প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে এবং কার্যত পরিস্থিতি হাতের বাইরে, কারণ যে মেন গেট সেই মেন কিন্তু তারা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তারপরে পুলিশের তরফ থেকে সেই গেট আটকে দেওয়া হয়। এবং তারপরে দেখা যায় আবারও আরেকটি প্রচেষ্টা, তারা পুরো গেট ভেঙে ফেলে এবং সবাই কিন্তু বিকাশ ভবনের যে বাইরে সেই বাইরে এসে অবস্থান করছেন। প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিধাননগর পুলিশের সিপি নিজে ঘটনাস্থলে রয়েছেন। তিনি নিজে মাইকিং করছিলেন যাতে তারা এই বিকাশ ভবনের ভেতর থেকে বাইরে বেরিয়ে যায়, বাইরে গিয়ে অবস্থান করে, যাতে কোনোভাবেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে কোনো সমস্যা না আসে। এখনো কিন্তু তিনি যারা রয়েছেন অবস্থানরত তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যাতে এই বিকাশ ভবনের যে ভেতরের যে অংশ সেখান থেকে যাতে তারা বেরিয়ে যায়। কিন্তু তারা তাদের দাবিতে অনড়, যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে দেখা করছে, তাদের সঙ্গে প্রকাশ্যে কথা বলছে, ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু তারা তাদের অবস্থান চালিয়ে যাবে। অন্যদিকে যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই দিকে নজর দিয়ে বিধাননগর পুলিশের পুলিশ কমিশনার, উচ্চপদস্থ আধিকারিক এবং র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে। পুরো বিকাশ ভবন এলাকা আশেপাশের অঞ্চল জুড়ে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম ভাবেই পরিস্থিতি হাতের বাইরে না হয়। এবং সিপি নিজে মাইকিং করছেন, পুলিশের তরফ থেকে বারবার মাইকিং করাচ্ছে কোনো রকম ভাবেই ল অ্যান্ড সিচুয়েশন হাতের বাইরে না চলে যায়, সুষ্ঠুভাবে এটা কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেই দিকে খেয়াল রেখে কিন্তু পুলিশের তরফ থেকে বারংবার মাইকিং করা হচ্ছে। সিপি নিজে যারা যোগ্য চাকরিহারা তাদেরকে বোঝাচ্ছে যে মেন যে মূল প্রবেশের জায়গা বিকাশ ভবনে, ঠিক তার সামনে কিন্তু যোগ্য চাকরিহারারা বসে পড়েছেন এবং সেখানেই তাদের স্লোগানিং দিচ্ছেন, সেখানেই অবস্থান রয়েছে যাতে এই বিকাশ ভবনের ভেতর থেকে তারা বাইরে চলে যায়। সেই কারণেই কিন্তু পুলিশের তরফ থেকে বারবার মাইকিং করা হচ্ছে। তারা তাদের অবস্থানে তারা কোনো মতেই ঠিক ধরেই বসে অবস্থান চালিয়ে যাচ্ছে। বেশ রৌনক, নজর রাখো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়, সে কারণে বিধাননগরের সিপি তিনি নিজে পৌঁছে গিয়েছেন এবং পরিস্থিতির দিকে নজর রাখছেন। বারবার চাকরিহারাদের বলা হচ্ছে, কিন্তু চাকরিহারারা কি বলছেন? এখনো কি তারা তাদের কথাতেই অনড় রয়েছেন? আরো বিস্তারিত জানতে পারবো এখনকার ছবিটা অপর প্রতিনিধি সুস্মিতার কাছ থেকে। সুস্মিতা, সুস্মিতার কাছে যাব, তবে তার আগে আরো একবার জানাই এই মুহূর্তে দাবি দাওয়া রয়েছে চাকরিহারাদের। তারা বলছেন তারা কোনোভাবেই আর কোনো পরীক্ষা দিতে চান না, তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চান, তাদের যোগ্য চাকরি ফিরিয়ে দিতে হবে। কিন্তু এখন যে তারা বসে আছেন, এই যে শান্তিপূর্ণ অবস্থান করছেন, তাদের বক্তব্য হচ্ছে তারা ততক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবেন বিকাশ ভবনে, ততক্ষণ পর্যন্ত তাদের এই অভিযান চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী এসে তাদের সঙ্গে কথা বলছেন।